আমি মনে করি 2026-এ আপনি অত্যন্ত সুখময় একটা পরিস্থিতির জন্ম দিতে পারবেন। 2026-এ আপনার একটা অত্যন্ত গ্রোথের জায়গা আপনি তৈরি করতে পারবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা তার গুরুজনের সাথে, তার প্যারেন্টসের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করছেন না, তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই 2026-এ আর যাই করুন না কেন, প্যারেন্টসের সাথে, আপনার গুরুজনের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করুন। যারা ভাবছেন যে এত কিছুর পরও আমি ভালো কিছু তৈরি করতে কেন পারছি না, এত কিছুর পরও পজিটিভ জায়গাটা কেন তৈরি হচ্ছে না, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বিষয়টাকে ব্যক্ত করতে চাইবো যে 2026-এ আপনার পজিটিভিটির মাত্রাটা ব্যাপক অঙ্কে বাড়তে পারে এই বিষয়। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোকপাত করব সেটি সিংহ এবং কন্যা। মানে আমরা আজকে উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই নক্ষত্রের দেবতা দ্বাদশ আদিত্যের একজন। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন রবি। আমি বারবার বলেছি যে 2026 কিন্তু রবির বছর, এটা ভুলে গেলে চলবে না। যে 2026 সাল, 2026-এর যে বছরটি, সেটি কিন্তু রবির বছর, এবং রবির বছরে আপনার জীবনের অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবেন, এটা কখনো হতে পারে? রবির নক্ষত্রে জাতক আপনি স্পষ্টবাদী, আপনি অন্যায়কে সহ্য করতে পারেন না, আপনি সব সময় লিগ্যাল থাকার মানসিকতায় থাকেন, আপনি অন্যায় কাজ করেন না, অন্যায় সহ্যও করেন না। এটা আপনার একটা বেটার অ্যান্ড বেটার কোয়ালিটি, যে আপনি অন্যায় সহ্য করতে পারেন, অন্যায় করেন না, এবং আপনি সতর্ক। আপনি কিন্তু অত্যন্ত সতর্ক। আমি বারবার দেখেছি যে উত্তর ফাল্গুনী নক্ষত্ররা খুব 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 বেশি কনসাস। এই কনসাসনেস আপনার জন্য দরকার। এই কনসাসনেস আপনার জীবনচক্রের ডেভেলপমেন্টের জন্য অন্যতম দায়ী একটি এলিমেন্ট। এই কনসাসনেস আপনার জীবনচক্রে আরো 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 বেশি ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে, যেটি অবশ্যই আপনার জন্য সুখের, যেটি অবশ্যই আপনার জন্য সামহাউ কিন্তু পজিটিভ। 2026 কেমন ভাবে কাটাতে হবে, 2026-এ উপযুক্ত রেজলিউশন কি হওয়া উচিত, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা চর্চা করব, সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমি মনে করি 2026-এ আপনি অত্যন্ত সুখময় একটা পরিস্থিতির জন্ম দিতে পারবেন। 2026-এ আপনার একটা অত্যন্ত গ্রোথের জায়গা আপনি তৈরি করতে পারবেন। মেনি অফ ইউ, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আগামীতে পজিটিভিটির মাত্রাটা কতটা বাড়তে চলেছে, আগামীতে আপনি কত বেশি স্টেবল থাকতে চলেছেন। মেনি অফ ইউ আর গোয়িং টু আস্ক মি। দেখুন, আজকে আমরা কি থাকবো তার থেকে বেশি জোর দেব কিভাবে আমি চলব, কিভাবে আমার চলাটা পারফেক্ট হবে, আমি কিভাবে চললে আরো বেশি অপরচুনিটিস, আরো বেশি গ্রোথ অ্যাচিভ করতে পারবো। আজকে এই জায়গাটা নিয়ে আমার মনে হয় কথা বলাটা সবার আগে দরকার, যে কিভাবে আপনি চললে আপনার জীবনচক্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। এটা মূলত আজকে আমাদের জানার, এটা মূলত আমাদের আজকে বোঝার। প্রথম সাজেশন দেব, মেইনটেন এ গুড রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস। 2026-এর একদম শুরু থেকে আপনার প্যারেন্টসদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই তার গুরুজনের সাথে ভালো সম্পর্ক রাখেন না, এটা কষ্টের। অনেকেই তার গুরুজনের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে পারছেন না, এটা দুঃখের।
তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা তার গুরুজনের সাথে, তার প্যারেন্টসের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করছেন না, তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই 2026-এ আর যাই করুন না কেন, প্যারেন্টসের সাথে, আপনার গুরুজনের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাতে আপনার পজিটিভিটি বাড়বে, আপনার ডেভেলপমেন্ট বাড়বে, আপনার অগ্রগতির সম্ভাবনা কিন্তু আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখবেন কিছু কিছু সময় না আমরা খুব কনফিউজড থাকি, আমরা পরিকল্পনা করি কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন করাটা সম্ভব হয় না। আপনি কখনো পরিকল্পনা করে আপনার ইষ্টকে স্মরণ করেছেন যে হে আমার ইষ্ট? বা আমি যদি পরিকল্পনা করি আমার ইষ্ট শ্রী গণেশ, যে হে গণেশ আমাকে এই পরিকল্পনাটা বাস্তবায়িত করতে সহযোগিতা করবেন, আমাকে আশীর্বাদ দেবেন। তাহলে আপনি যখন একটা পরিকল্পনা করছেন, ইষ্টকে স্মরণ করুন। আজকে আপনি ধরুন রাত্রিবেলা একটা পরিকল্পনা করছেন এবং তারপরে আপনি নিদ্রায় যাবেন, আপনি ইষ্টকে ডাকুন যে হে ইষ্ট আমাকে সহযোগিতা করুন আমার পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার জন্য। আর আমি কি মনে করি বলুন তো, আপনি যখন আপনার ইষ্টকে ডাকবেন না, আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত হতেই হবে। ইষ্টকে ডাকলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতেই হবে। এর পরের যে রেজলিউশন আপনি নোট করুন, সেটা আপনার জব প্রোফাইল নিয়ে। দেখুন, দীর্ঘদিন একটা অর্গানাইজেশনে আছেন ফর এ লং টাইম, কিন্তু সেই অর্গানাইজেশন থেকে পজিটিভ একটা জায়গা আপনি পারছেন না তৈরি করতে। তাহলে এই জায়গাটাকে মেনটেন করতে হবে। দীর্ঘদিন একটা জায়গায় চাকরি করছেন ফর এ লং টাইম, সেই চাকরির জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন, আপনি নতুন একটা অর্গানাইজেশনে যেতে চাইছেন। ডেফিনেটলি এটা একটা ভালো ঘটনা যে আপনি একটা জায়গায় আছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আর একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন এবং ভালো কিছু হবে। যারা ভাবছেন যে এত কিছুর পরও আমি ভালো কিছু তৈরি করতে কেন পারছি না, এত কিছুর পরও পজিটিভ জায়গাটা কেন তৈরি হচ্ছে না, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বিষয়টাকে ব্যক্ত করতে চাইবো যে 2026-এ আপনার পজিটিভিটির মাত্রাটা ব্যাপক অঙ্কে বাড়তে পারে এই বিষয়। আপনি যদি জব চেঞ্জের কথা ভেবে থাকেন, জব সুইচের কথা ভেবে থাকেন, তাহলে আপনি কিন্তু পরিকল্পনা রাখতে পারেন। কোনো না কোনোভাবে জব চেঞ্জের ক্ষেত্রে, কোনো না কোনোভাবে জব সুইচের ক্ষেত্রে আপনি বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারেন। জব চেঞ্জ আপনার হবে, জব সুইচ আপনার হবে এবং তাতে আলটিমেটলি আপনি সাকসেসফুল ফলাফলও পাবেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি বোথ। 2026 এই জায়গাটাই কিন্তু আপনার জন্য অনেক বেটার কিছু অপেক্ষা করে রয়েছে, অনেক ভালো কিছু কিন্তু অপেক্ষা করে রয়েছে, যে আপনাকে এবার একটু সাকসেসফুল করাবে, আপনাকে একটু শান্তিপূর্ণ জায়গা উপহার দেবে। আপনি কিন্তু এখন যেমন আছেন এর থেকেও ভালো থাকবেন। 2026-এ জব চেঞ্জ করে নিতে পারেন, রেজলিউশনে অ্যাড করুন। সম্পর্কের জায়গাটিকে রেজলিউশনে অ্যাড করতে ভুলবেন না, যে সম্পর্কের জায়গাটা নেগেটিভ নয়, সম্পর্কের জায়গাটা সমস্যার, সম্পর্কের জায়গাটা ডিস্টার্বের। আপনি বারবার সম্পর্কের জায়গা নিয়ে ভাবছেন, বারবার সম্পর্কের জায়গা নিয়ে নেগেটিভিটির মধ্যে রয়েছেন, বারবার সম্পর্কের জায়গা নিয়ে অসুবিধার মধ্যে রয়েছেন। যে বা যারা সম্পর্কের জায়গা নিয়ে অসুবিধার মধ্যে রয়েছেন, সম্পর্কের জায়গা নিয়ে নানা রকম নেগেটিভ ভাইবসের মধ্যে রয়েছেন, পারছেন না কন্ট্রোল করতে, ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না, দেখুন আমি মনে করি ইউ শুড কন্ট্রোল ইউর ইমোশন। আপনার অবশ্যই আপনার ইমোশনকে কন্ট্রোল করা উচিত। বেটার টু কন্ট্রোল ইউর ইমোশন। কিছু রং রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ সেগুলোর মধ্যে আপনারা অনেকেই ফেসে আছেন, অনেকেই জড়িয়ে আছেন। টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। সো যারা যারা দে আর ইন টক্সিক রিলেশনশিপ অ্যান্ড চাইছেন বেরোতে পারছেন না, প্রথম থেকে পরিকল্পনা করুন তো, একদম প্রথম 6 মাসের মধ্যে দেখুন তো বেরোতে পারেন কিনা। 100% বেরোতে পারবেন, 100% বেরোনোর জায়গা তৈরি হয়ে যাবে।
টক্সিক রিলেশনশিপ থেকে স্টেবল রিলেশনশিপ তৈরি হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু জীবনচক্রে পাবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই জায়গাটা কিন্তু ওভারঅল আমাদের জন্য অনেকটাই গ্রোথকে রিপ্রেজেন্ট করে। সো ধীরে ধীরে চেষ্টা করুন টক্সিক ভাইবস থেকে বেরোনোর জন্য। আপনার ভালো হবে, আপনি টক্সিক ভাইবস থেকে বেরোতে পারবেন এবং নিজেকে আরো বেশি উন্নততর করতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। 2026 আপনার জন্য একটু অনন্য, তবে নিজের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। নিজের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, প্ল্যানিং করতে হবে এবং সেটাকে এক্সিকিউট করার দুর্জয় সাহস বা লক্ষ্যটা রাখতে হবে। তাতে আপনার ভালো হবে। রেজলিউশন প্রপারলি করুন। ভালো থাকুন উত্তর ফাল্গুনী। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।